लोग या तो जीतेंगे या मरेंगे। নমস্কার, ওয়েলকাম টু সমীর জিকে 24/7। দেখুন, একটা জিনিস দেখে বর্তমানে ভালো লাগছে যে ভারতের বিদেশ মন্ত্রকের যে ফ্যাক্ট চেকিং একটা নতুন চ্যানেল খুলেছে সেটা দেখে। কেননা এতদিন পর্যন্ত যে সমস্ত বিদেশি শক্তি ভারত সম্পর্কে বিভিন্ন মিথ্যাচার ফেলাচ্ছিল, বিভিন্ন এজেন্ডা ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, টুইটার থেকে শুরু করে ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া তারা ফেক অ্যাকাউন্ট বানাতো এবং ভারত সম্পর্কে অনেক ভুল তথ্য ছড়াতো। তেমনইভাবে বলতে গেলে আমি আপনাদেরকে দেখাতে পারি যে বর্তমানে যে পাক অকুপাইড কাশ্মীরে একটা অরাজকতা চলছে সেখানে, তো সেই সম্পর্কে নিউ ইয়র্ক টাইমস একটা আর্টিকেল প্রকাশ করেছে। সেখানে তারা লিখেছে যে পাকিস্তানি কাশ্মীরে প্রচণ্ড অরাজকতা চলছে। কিন্তু ভারতীয় বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট চেকিং চ্যানেল এটা স্পষ্টত এর বিষয়ে প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে যে এখানে ভারতের বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট চেকিং অফিসিয়াল থেকে জানানো হয়েছে যে দেয়ার ইজ নো পাকিস্তানি কাশ্মীর, শুধুমাত্র পাক অকুপাইড কাশ্মীর। এটা আমাদেরই কাশ্মীর, পাকিস্তান এর কিছুটা অংশ জোরপূর্বক দখল করে রেখেছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে ভারতের এম্বাসি থেকেও এই পোস্টটাকে একইভাবে পোস্টিং করে জানানো হয়েছে, স্পষ্টভাবে প্রতিবাদ করা হয়েছে। দেখুন, এই প্রতিবাদটা না আমাদের অনেক দিন আগে থেকে করা উচিত ছিল। অপারেশন সিন্দুর থেকে শুরু করে এর আগেও যদি দেখেন যে সমস্ত মিসলিড করা হয়েছিল জনগণকে, ভারত সম্পর্কে মিথ্যাচার এবং বিভিন্ন ধরনের অপবাদ ফেলানোর চেষ্টা করা হয়েছিল, এই বিষয়গুলিকে অনেক আটকানো যেত। হ্যাঁ, তবুও দেরি হলেও এখন শুরু তো করা হয়েছে, তো এই বিষয়কে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। দেখুন, পাক অকুপাইড কাশ্মীরে যেভাবে সেখানকার লোক তাদের নিজেদের সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু করেছে, দেখুন জনগণকে বিভিন্ন দিন ধরে না তাদের উপর চাপ সৃষ্টি করে তাদেরকে শাসিয়ে রাখানো যেতে পারে, কিন্তু যখন এর একটা লিমিট ক্রস করে যায়, যখন অত্যাচারের সমস্ত লিমিট ক্রস করে যায় এবং মানুষের ভেতর থেকে ভয় শেষ হয়ে যায়, তখন তাদেরকে আটকানো মুশকিল। ঠিক এমনই পরিস্থিতি বর্তমানে হচ্ছে পাক অকুপাইড কাশ্মীরে। তাছাড়া পাকিস্তান তো অনেক টুকরোয় বিভক্ত হয়েছে, বাংলাদেশ চলে গেল, তারপরে এখন হচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি বালুচিস্তানের প্রায় 80% এলাকাতে তাদের কবজা করে ফেলেছে। পাকিস্তানি আর্মি সেখানে প্রবেশ করতে পারছে না। এরই মাঝে পাক অকুপাইড কাশ্মীর, সেখানে বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে। পাক অকুপাইড কাশ্মীর এবং ভারতের যে কাশ্মীর, দুটোই পাশাপাশি অঞ্চল। ভারতের কাশ্মীরে যেখানে ভালো ভালো রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা, বিদেশি পর্যটক, বিদেশি বিনিয়োগ, তো ওভারঅল প্রসপারিটি, সেখানকার লোকের উন্নত জীবনযাপন এবং জিনিসপত্রের দাম কম। ভারত সরকারের সহায়তা, বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে আসা, তারা সেখানকার লোকের লাইফস্টাইল দেখছে এবং সেই জায়গাটার ওভারঅল প্রসপারিটি দেখছে। ঠিক এর উল্টোভাবে পাক অকুপাইড কাশ্মীরে অভাব থেকে শুরু করে বেরোজগার, সেখানকার খারাপ রাস্তাঘাট, সেখানকার লোক ভালো স্বাস্থ্যের চিকিৎসার জন্য ভালো পরিষেবা পাচ্ছে না, সরকার থেকে হেল্প তারা পাচ্ছে না। দেখুন, পাক অকুপাইড কাশ্মীরকে পাকিস্তানের সরকার সেখানে ডিক্টেটরশিপভাবে পরিচালিত করে জায়গাটাকে। সেটা একটা প্রভিন্স হিসেবে সেখানে আলাদা অ্যাসেম্বলি গঠন করে, সেখানে আলাদা আইন প্রণয়ন, প্রচণ্ড জোর জবরদস্তি এবং অত্যাচার করা হয় লোকেদের উপর। তাদেরকে দমন করে রাখার একটা নীতি তারা গ্রহণ করেছে। সেখানকার লোক হাত জোর করে ভারত সরকারের কাছে আর্জি জানাচ্ছে যে দয়া করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে স্বাধীনতা করতে, পাকিস্তানের সাথে লড়াই করতে সাহায্য করুন। उन्होंने हमारे बेशुमार भाइयों को शहीद कर दिया है, जख्मी कर दिया है। ये यहूदियों से भी पहली नस्ल है। इन जालिमों को शर्म नहीं आती। इस रोड पे जहाँ पे खून ही खून है, गोलियां मार रहे हैं हमारे भाइयों को। क्या तमाशा है ये? आप हमारे पैसों पे पलते हैं, ये गोलियां हमारे टैक्स के पैसे से खरीदते हमें मार रहे हो। जालिमो, यहाँ जवाब नहीं दिया, कब्र में तो दौड़ गए, कलमा नहीं पढ़ता तुम क्या? इतना तो श्रीनगर में हमारे ऊपर जुल्म नहीं हुआ। ये क्या कर रहे हो? इंटरनेशनल मीडिया, भाई सारी दुनिया, ह्यूमन राइट ऑर्गेनाइजेशन
कहाँ मर गए आप सब लोग, कहाँ मर गए, कहाँ मर गए? आ जाए, अभी वक्त है, आ जाए, हमें मार रहे हैं ये जालिम। दोस्तों हालात बहुत ज़्यादा ख़राब हो चुके हैं। रावलाकोट में लाशें ही लाशें हैं, ज़ख्मी ही ज़ख्मी हैं भाई। खुदा रहा हमारा साथ दे इस वक्त, खुदा रहा हमारा साथ दे। मैं अभी अपनी जान बचा के सिर्फ इसलिए आया हूँ, मुझे कोई अपनी जान की परवाह नहीं रही है। इतने भाइयों को शहीद होते देख, इतने आप लोगों से हाथ जोड़ने के लिए आया हूँ यार। कोई हया कर लो, जितनी इंटरनेशनल मीडिया देख रही है प्लीज़ हमारा साथ दें। हम पूरा मन लोग गए हैं, बेशुमार लाशें, बेशुमार ज़ख्मी भाई, उठा के हमारे कंधे थक गए हैं। एक भाई ने आके अपना ऐसे रुमाल भाई निचोड़ा तो उसके अंदर से जो चीज़ निकली ना वो कश्मीरियों का लहू था भाई साहब, कश्मीरियों का लहू था। ये हालात हैं यहाँ पे, खुद अपनी आंखों के सामने लोगों को मरते शहीद होते देख के मैं आया हूँ। बहुत हालात ख़राब हो चुके हैं, बहुत हालात ख़राब हो चुके हैं। इंटरनेशनल मीडिया को, सारी दुनिया को टैग करें और हम तक पहुंचाएं यार। इस वक्त यहाँ पे एम्बुलेंसेस की तादाद जो है वो कम पड़ गई है, गाड़ियाँ कम पड़ चुकी हैं। लोग जो है अपने ज़ख्मियों को अपनी मदद आपके तहत, कोई इधर से पकड़ा हुआ को उधर से, और रोड्स पे लहू ही लहू है। ये जालिम हमारे टैक्स के पैसों से इन्होंने हमें आज मारा है, आज नहीं मारा, ये काफ़ी अरसे से, कितना टाइम हो गया, 5 जून से लगातार हमें मारते आ रहे हैं। शर्म कर लो, शर्म कर लो, शर्म कर लो, बगैर तो शर्म कर लो। तुम लोगों का हमने क्या खाया है? तुम लोगों ने हमारा खाया है, अगर खाया है हमारी मेहनत की कमाई खाई है। हमें रॉक एजेंट बोलते हो, शर्म करो। हमारे टैक्स के पैसों से गोलियां खरीद के हमें मार रहे हो, शर्म करो। দেখুন, যখন ভারতের সভারেনিটি সার্বভৌমত্বের কথা আসে তখনই কিন্তু আমেরিকান এবং ইউরোপিয়ান মিডিয়াগুলি একটু ঢিলা পড়ে যায়। ঠিক একইভাবে যখন ডোনাল্ড ট্রাম্প চীন ভিজিটে গিয়েছিলেন, সেখানে ওনাকে সাংবাদিকরা যখন তাইওয়ান সম্পর্কে প্রশ্ন করেন যে চীন তো তাদের যুদ্ধজাহাজ দিয়ে তাইওয়ানকে প্রায়ই ঘিরে ফেলে এবং দখল করে অবস্থা। তো এই বিষয়টি নিয়ে ট্রাম্পকে যখন জিজ্ঞাসা করা হয়, ট্রাম্প তখন কিন্তু নির্বাক ছিলেন। ট্রাম্প এই বিষয়ে কোনো উত্তর দেওয়ার সাহসই দেখাতে পারেননি। ঠিক একইভাবে তিনি ভারতের কাশ্মীর সম্পর্কে বলেছেন যে তিনি 2 দেশের মধ্যে একটা ডিল করে দেবেন। এখানে আবার ডিলের কিসের? এখানে কিসের ডিল? যেখানে পাকিস্তান জোরপূর্বক কাশ্মীরের কিছুটা জায়গা, যা ইন্টেগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, পুরো কাশ্মীরটা তারা জোর জবরদস্তি করে দখল করে রেখেছে। ঠিক একইভাবে কিছুদিন আগেকার যদি আমেরিকান একটা নিউজ পেপারের আর্টিকেল দেখা যায়, সেখানে দেখা যাবে যে তারা লিখেছিল যে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেট কাশ্মীরে হঠাৎ করে আননোন গানম্যান তারা ট্যুরিস্টদের উপর আক্রমণ করে। দেখুন, এখানে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেট, এটা কি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেট না কাশ্মীর ইন্টেগ্রাল পার্ট অফ ইন্ডিয়া? কাশ্মীর তো ভারতেরই কাশ্মীর, তো আবার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেট, তো এই হিপোক্রেসিটা কিসের? আর টেরোরিস্ট না লিখেছে আননোন গানম্যান। তো আপনারা বুঝতে পারছেন আমাদের ফ্যাক্ট চেকিং অ্যাকাউন্টের কতটা দরকার ছিল। তো এভাবে ভারত যদি প্রতিবাদ না করতে শুরু করে তাহলে বিদেশি শক্তিগুলি এখানে লাই পেয়ে যায়। তারা আবার বেশি করে ভারত বিরোধী পোস্ট করতে থাকে, ভারত সম্পর্কে তারা তাদের ন্যারেটিভ ফেলানো শুরু করে। আরও যদি আপনি 30 বছর আগের পুরনো পোস্টগুলিতে যান আমেরিকা মিডিয়াগুলির, তারা সোজাসুজিভাবে লিখত যে ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর, ইন্ডিয়ান অকুপাইড না ইন্ডিয়ান কাশ্মীর। তো তারা সোজাসুজি এইভাবে লিখত ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীরে পাকিস্তানি পুলিশ ফায়ার অন সেপারেটিস্ট। মিডিয়া রিপোর্ট অনুযায়ী রাওয়ালকোট লং মার্চে প্রতিবাদীদের মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত 32 ছাড়িয়েছে। খাজা হাসিব তাদের ডিফেন্স মিনিস্টার পাকিস্তানের এ নিয়ে একটা বিফাস মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন যে তারা ভারতের মতো আমাদের শত্রু। তাদের নিজেদেরই দেশ যদি পাক অকুপাইড কাশ্মীর হয়, তারা যদি তাদেরই দেশের লোক হয়, তারা ভারতের মতো তাদের কাছে শত্রু। তাহলে বুঝতে পারেন এই দেশটা কতটা ডিক্টেটরশিপ। আসলে এই দেশটা তো চলে হচ্ছে আসিফ মনিরের আন্ডারে, মূলত মিলিটারি শাসিত একটা দেশ। সেখানে ডিক্টেটরশিপ, কোনো আইন শৃঙ্খলা নেই, না আছে কোনো মিডিয়ার স্বাধীনতা। তো এই দেশের কাছ থেকে আর এর চেয়ে বেশি কি আশা করা যেতে পারে? আর এই একই অবস্থা যদি ভারতের মধ্যে হতো, ভারত সরকার যদি তাদের নিজের দেশকে, সাপোজ ধরে নিন যদি এরকম একটা ঘটনা আশা না করি কখনো ঘটুক, যদি ঘটে যেত, তাহলে
গোটা ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে চীন, আমেরিকা সমস্ত দেশ কিন্তু ভারতের বিরুদ্ধে লাফিয়ে পড়তো এবং ভারত বিরোধী বিভিন্ন কার্যকলাপ শুরু করে দিত, বিভিন্ন ট্যারিফ লাগিয়ে দিত। ঠিক এখানে পাকিস্তানের ক্ষেত্রে এরকমটা না হওয়ার কারণ হচ্ছে যে তাদের মেরুদণ্ড নেই। কেননা পাকিস্তান পুরোপুরি চলে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার আঙুলের ইশারায় বা চীনের আঙুলের ইশারায়, যখন যার থেকে সুবিধা লাভ করা হয়। আর ভারত একটা যেহেতু স্বাধীন দেশ, ভারত যেহেতু নিজের থেকে ডিসিশন নেয়, যখন নিজের থেকে ডিসিশন নিতে হয় এবং অনেক অন্যায়ের বিরুদ্ধে সাবলীল কণ্ঠে দাঁড়িয়ে থাকে, নিজেদের মতো করে ডিসিশন নেয় বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারে এবং বিদেশ নীতিতে, তো রাশিয়ান তেল কেনা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে। তো এই জন্য ভারতের উপর এই সমস্ত ঝড়গুলি আসে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে দিল্লির যন্তর মন্তরে যে সমস্ত সিজেপি বা নিট পরীক্ষার বিষয়কে কেন্দ্র করে যে প্রোটেস্ট হয়েছিল, সেখানে কি সব নিট পরীক্ষার্থী ছিল? সেখানে আমরা দেখেছিলাম অনেক বিদেশি সেখানে এসেছিল, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সম্পর্কে বিভিন্ন গালমন্দ করছিল এবং বিভিন্ন জিনিস ভাঙাভাঙি এবং বিভিন্ন সন্ত্রাসমূলক কার্যকলাপ সেখানে করেছিল। নির্দ্বিধায় দেশের মধ্যে কোনো দুর্নীতি হলে সেটা সম্পর্কে প্রতিবাদ হওয়া উচিত এবং যে কোনো বিষয়ে দুর্নীতি, নিট পরীক্ষা থেকে বলুন বা যে কোনো ধরনের সরকারি কারাপশন, প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু তার মানে এই নয় যে ইল্লিগাল কার্যকলাপ সেখানে শুরু হতে থাকবে। তো এটাও প্রশ্ন উঠছে যে দিল্লির যন্তর মন্ত্রে যে সমস্ত ফান্ডিং হয়েছিল সেখানে বিদেশি ফান্ডিং, তো এটা নিয়ে তদন্ত চলছে। তদন্তের পরে রিপোর্ট আমরা দেখতে পাবো আর এটা আসলে কি বিদেশি ফান্ডিং ছিল কিনা, কিন্তু এটা সন্দেহ প্রকাশ করা হচ্ছে। সবশেষে বলা যায় যে আমাদের সম্পর্কে, আমরা নিজেদের সম্পর্কে যদি ন্যারেটিভ সঠিকভাবে গোটা বিশ্বকে জানাতে না পারি, তাহলে বিদেশি শক্তিগুলো ঠিক একইভাবে এভাবে আমাদের সম্পর্কে মিথ্যাচার ফেলাতে থাকবে। তো এই বিষয়ে আপনারা কি বলেন বন্ধুরা, কমেন্টে জানাবেন।